আপনি কি আরো বেশি দিন ক্ষমতায় থাকার ধান্দায় আছেন নাকি? বলে কি বলো? আমরা বললাম এই কারণে যে আপনি তো অনেক বড় মানুষ, বাংলাদেশের প্রধান উপদেষ্টার চাইতে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে অনেক বড়। এই জন্য আমি বিশ্বাস করি, মানুষ বিশ্বাস করে যে আপনি ক্ষমতার জন্য ধান্দাবাজি করবেন না। বলে না, করবো না তো, আমি দিয়ে দিতে চাই ক্ষমতা যত তাড়াতাড়ি। ওখানে গিয়েও বলেছেন, আজারবাইজানও বলেছেন, আমরা যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারি সেটার চেষ্টা করব। তাই যদি হয় তাইলে সেই কাজগুলো করেন। আমি ওই বিষয়ে যাবো না, লম্বা কথাবার্তা। কনস্টিটিউশন চেঞ্জ করবেন, কনস্টিটিউশনে এক একজন এক এক রকম প্রস্তাব দেবে, সেগুলো মিলাবেন কিরকম করে, কারোর সাথে তো কথাই বলেন না। আমি কি চাই আর সালাম কি চাই জানেন না তো। তাহলে আমার আর সালামের মধ্যে ঝগড়া লাগলে আপনি মেটাতে পারবেন? আমরা দুজন ঝগড়া করলে সেই সংস্কার করতে পারবেন? অবশ্যই সংস্কার বলেন যাই বলেন, এই অন্তর্বর্তী সরকার চাপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাদেরকে সমস্ত শক্তিকে, যারা যারা অংশী তাদের সাথে কথা বলে যেটার ব্যাপারে ঐকমত্য আছে সেই কাজগুলো করবেন। যেটা মেলে নাই বলবেন এগুলো মেলে নাই, আগামী দিনের সংসদ, আগামী দিনের সরকার এই সংস্কারগুলো করবে। আমরা মনে করি এই সংস্কারগুলো করা উচিত। এমনকি অন্তর্বর্তী সরকার তো প্রস্তাবও করতে পারেন যে এই সংস্কার করলে বাংলাদেশ ভালো জায়গায় যাবে। আমাদের লক্ষ্যটা কি ছিল? এত বড় জীবন দেওয়া লড়াই কেন হলো? কারণ সবাই যে বাংলাদেশটা বলতে চান, সবাই যে বাংলাদেশে অত্যাচার, নির্যাতনের, শোষণের, বঞ্চনার দেশ, বৈষম্যের দেশ, সেটা অবসান হোক। সেই জায়গাতে আমরা একটা সুন্দর বাসযোগ্য ভালোবাসার মতো একটা দেশ করতে চাই। তো সেটা যদি করতে চাই তাহলে সেই রকম করেই তো সংস্কার করতে হবে, সবাই মিলে করতে হবে। সেই জায়গাতে ধান্দাবাজ লোকজনকে আপনি উপদেষ্টা বানাবেন, ধান্দাবাজ লোককে আপনি বড় বড় অফিসের জায়গায় দেবেন, সেটা করতে হবে না। আর জিজ্ঞেস করলে কোনো জবাব দেবেন না। রাষ্ট্রপতিরা থাকতে পারবে না, হুলস্থুল হয়ে গেল না? উনি তো আছেন, কেন আছেন? সরকার বলেছে কিছু? আছেনই কেন আর চলেই যাবেন কেন? কিছু তো বলেননি। ঠিক একইভাবে এই যে উপদেষ্টাদের কথা বলছেন, এই উপদেষ্টাদের নিলেন কেন, কি কারণে, কিচ্ছু বলতে পারেননি। অন্য যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন, এই সরকার কোনো জবাব দেয় না। অথচ এই সরকারের কাজই ছিল সবার সাথে মিলে মিশে একটা ঐক্যমত্য তৈরি করা, একটা জাতীয় ঐক্য তৈরি করা। ভুলে গেলে তো চলবে না যে আমাদের এই বিজয়কে ধ্বংস করে দেওয়ার জন্য কি রকম করে পতিত সরকার চেষ্টা করছে, আর তাদেরকে মদত দিচ্ছে পাশের দেশ। এর বিরুদ্ধে ঐক্য যদি না হয়, জাতীয় ঐক্য না হয়, তাহলে আমাদের কোনো, আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো কত করে সেটাই জানি না। আমি এটা বলি, ডক্টর ইউনূস আছেন বলে আমাদের অর্থনীতির একটু গতি ফিরছে। কেন? আগের সরকারকে কেউ বিশ্বাস করতো না, বিদেশ থেকে টাকা দিত না, টাকা দিলেও সেটা ব্যাংকের মাধ্যমে দিত না, চুরি করে দিত অন্য জায়গায়, ফলে রিজার্ভ আমাদের খারাপ ছিল। কিন্তু এইবারে আমরা রিজার্ভের থেকে কোনো বড় রকম সমস্যা না করেও আকুর পেমেন্ট দিয়েছি, রিজার্ভে টাচ না করেও আমরা ফরেন লোন যেগুলো ছিল সেগুলো সার্ভিসিং করেছি। আমাদের ব্যাংক আগের চেয়ে একটু ভালো হচ্ছে, কিন্তু জিনিসের দাম তো কমে না। আমি অর্থনীতি ভালো ছিল তো বলতে পারছি না, জনগণের কষ্ট তো কমে নাই, মানুষের দুর্দশা কমে নাই, মানুষের চাকরি বাড়ে নাই, কোন রকম অর্থনৈতিক বাকি আমরা সংগতি দেখতে পাচ্ছি না, ভালো দেখতে পাচ্ছি না। কথা বাড়িয়ে লাগবে। আমি এখন বলবো ডক্টর ইউনূসকে পার্টিকুলারলি বলছি, এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের বলছি, দায়িত্ব আপনাদের। কোনোভাবে সেই দায়িত্ব আমাদের উপরে চাপাতে পারবেন না। আবারও বলি, এই উপদেষ্টা নেওয়ার দায়িত্ব যেমন আপনাদের, দ্রব্যমূল্য যদি কমাতে না পারেন তাহলে সেই দায়িত্ব আপনাদের হবে, নির্বাচন যদি ঠিক মতো অনুষ্ঠান করতে না পারেন সেই দায়িত্ব আমাদের হবে, আপনাদের হবে, আমাদের হবে না। আমরা তো বলছি আপনাকে, বলেন আপনি কি সহযোগিতা চান। আপনারা বুঝতে পারেন না, ইউনূস সাহেবরা বোঝেন না, অনেকে বোঝে না। আজ যদি এই জায়গাতে বিএনপি না থেকে আওয়ামী লীগ থাকতো তাহলে এর মধ্যে একদিন দুই দিন হরতাল টরতাল ডেকে ফেলতে হতো। বিএনপিতে হরতালের কাজ যায়নি, আমি ধন্যবাদ দিই কিন্তু তাদেরকে। এই জন্য আমার বিএনপির সমালোচনা আছে বেশ কিছু, আমি তো আর বিএনপি করি না, কিন্তু আমি মনে করি এই জায়গাতে বিএনপি হয়তো বলেছে 3 মাসের মধ্যে ভোট দেন, কিন্তু বুঝেছে না 3 মাসের মধ্যে মানুষ পছন্দ করছে না। 6 মাস বলেছে, তারপর মনেছে না 6 মাসের মধ্যে বোধহয় মানুষের এরকম পছন্দ করছে, তখন বলছে যৌক্তিক সময়ের মধ্যে ভোট দেন। এর চাইতে ভালো কথা কি পাবে? তারা অন্য কোনো রকম সমস্যা তৈরি করবে। কিন্তু আপনাদের কাছে বলছে, আপনি একবার ডেকে কথা পর্যন্ত বলেন না। বিএনপি যখন বলে যে আপনি মনে হয় ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য চেষ্টা করছেন, মনে মনে ফিকির করছেন, তো সরকার তো ডাকতে পারে বিএনপি নেতাকে, কেন এরকম বললেন, আমি তো এরকম নই, আমি এরকম ভাবছি ইত্যাদি। তাদের মধ্যে মতের আদান প্রদান হতে পারে, আমাদের সাথে হতে পারে। সরকার কারোর সাথে কথা না বলে যদি মনে করেন একা চাপিয়ে দেবেন, আমি কিন্তু কোনো থ্রেট করছি না, আমি বলছি ইতিহাস বলে ওইটা পারবেন না।
ইতিহাস বলে মানুষ ঠিকই দাঁড়াবে এই সময়। আপনারা বলেন যে মাসে মাসে কি অভ্যুত্থান হবে, মানে ভাই মাসে মাসে অভ্যুত্থান আমাদের দেশেও এরকম হয়েছে, বিদেশে তো হয়েছেই। খুব বিশ্বখ্যাত রাশিয়ার বিপ্লব ফেব্রুয়ারিতে একটা হয়েছে, অক্টোবরে আরেকটা হয়েছে। প্যারি কমিউন যেটা বলে সেটা 1 মাস 2 মাসে একটা করে হয়েছে। মানুষ জাগতে পারে যদি তাদের মধ্যে সেই সমস্যায়, মানুষ চায় যে আমরা এখন আর লড়াই করতে চাই না, এখন নিজেরা গুছিয়ে একটা দেশ ভালো মতো করতে চাই, গণতন্ত্রের দেশ করতে চাই, নির্বাচনের ব্যবস্থা করতে চাই এবং বৈষম্য দূর করতে চাই। ড্রাইভিং সিটের সরকার, তাদের উপরই দায়িত্ব, তারা এই কাজটা করবেন। আজকের দিন আমরা এই প্রত্যাশা করি, আর সবাই একই সাথে সজাগ থাকি যাতে আগামী দিনে দরকার যদি লাগে তাহলে আমরা এই অন্যায় ও ভুলের বিরুদ্ধে দাঁড়াতে পারি। খোদা হাফেজ।